Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, in my previous classes, I discussed many grammatical rules and sometimes I also discussed writing part. আমি আগের ক্লাসগুলোতে অনেক গ্রামার নিয়ে আলোচনা করেছি, রাইটিং পার্টও আলোচনা করেছি। টুডে উই আর গোয়িং টু ডিসকাস ফ্রম ফার্স্ট পেপার, আমরা পাস্ট পেপার থেকে আলোচনা করব। ফ্রম দ্য রিডিং টেস্ট, আমরা রিডিং টেস্ট থেকে আমরা আলোচনা করব। ওই নাও দ্যাট ইন রিডিং টেস্ট দেয়ার আর 3 প্যাসেজেস, আমরা জানি যে 3টা প্যাসেজ থাকে। আমরা আজকে এমনিতে ফার্স্ট প্যাসেজ নিয়ে এমনিতে আলোচনা করব। And we know that the first passage is a scene passage. আমরা scene passage সাধারণত first passage এ থাকে, সেখান থেকে আমাদেরকে from that we have to answer multiple such question, that means MCQ, and another is we have to answer from questions. পাঁচটা কোয়েশ্চেন থাকে, সেখানে আনসার করতে হয় এবং আমাদেরকে MCQ থাকে 7টা সাধারণত। সো আজকে আমাদের প্যাসেজ হচ্ছে আমাদের ইউনিট ক্লাস 9 বইয়ের ইংলিশ ইউনিট 3 প্যাসেজ ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইউনিটের আমরা আজকে সেকেন্ড লেসনের মে ডে নিয়ে আলোচনা করব। ওকে, আপনারা মনোযোগের সাথে প্যাসেজটা পড়বো আমরা ইনশাআল্লাহ, এবং তারপরে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর সিনোনিমস লিখব এবং আমরা MCQ এবং কোয়েশ্চেন্স আনসার কীভাবে লিখতে আমরা একটু আলোচনা করবো টুডে। ওকে, প্লিজ ট্রাই টু watch my class and try to watch my full videos. Okay, আজকে প্যাসেজে হচ্ছে May Day. May Day. May Day, or International Workers' Day, is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. May Day, or International Workers' Day, is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. May Day হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটা উদযাপন করা হয়, আমরা জানি অবজার্ভ মানে উদযাপন করা, সেলিব্রেট মানে উদযাপন করা। কোন দিনে? মে মাসের 1 তারিখে সারা বিশ্বে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগ কাদের? যারা শ্রমিক ছিল, শ্রমিকদের টু এস্টাবলিশ এন 8-hour workday, কী করার জন্য? যে 8 ঘন্টার কর্মদিবসের জন্য যে তারা সংগ্রাম করেছিল প্রতিষ্ঠা করার জন্য, এই শ্রমিকরা তাদের যে জীবন উৎসর্গ করেছে সেটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা এখানে কি কি ওয়ার্ড পেলাম? অবজার্ভ মানে উদযাপন করা, কমিমেমোরেট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়, স্ট্রাগল মানে আমরা জানি সংগ্রাম, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন, যেটা সারা বিশ্বে প্রায় সব দেশে উদযাপন করা হয়। Since the Industrial Revolution won in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. তো কি বলা হলো যে শিল্প বিপ্লবের শুরু থেকে 18 এবং 19 শতকের দিকে ইউরোপে এবং ইউএস, আমরা জানি ইউএস এর পুনরাবৃত্তি ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস, সেখানে কি করা হয়েছিল? শ্রমিকরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. তো কি বলা হয়েছে? 1886 সালের মে মাসের 1 তারিখে ট্রেড ইউনিয়নের দ্বারা উৎসাহিত হয়ে শ্রমিকরা কি করেছিল? ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, শিকাগোর ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানিতে তারা সমবেত হয়েছিল। কিসের জন্য? তারা অবরোধ করেছিল তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য। সেই কিসের দাবি? 8-hour workday, 8 ঘন্টা কর্মদিবসে। 2 days later মানে আমরা জানি পরে, 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পরে শ্রমিকদের একটা র্যালি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এই ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানিতে, এবং সেখানে 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। তাহলে র্যালিটা আহ্বান করা হয়েছিল, আমরা জানি এখানে অ্যাড্রেস মানে আহ্বান করা কাদের দ্বারা? শ্রমিক নেতাদের দ্বারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার বাস স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বাসেস।
কি বলা হলো যে they urge the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. তারা কি করলো তাদেরকে শ্রমিকদেরকে জোর করলো আমরা জানি আর্জ মানে ইনসিস্ট মানে জোর করা বা ব্রেক করা কি করার জন্য টু স্ট্যান্ড টুগেদার একত্রিত হওয়ার জন্য টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তারা যেন তাদের সংগ্রামটা চালিয়ে যায় এবং তারা যেন তাদের বসের কাছে আত্মসমর্পণ না করে এখানে আমরা একটা ফ্রেজাল ওয়ার্ডস পেয়েছি গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার ইজ সিনোনিম এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস তাহলে এই র্যালির এক পর্যায়ে কিছু অবরোধ ভঙ্গকারীরা তার এই সভাস্থল ত্যাগ করা শুরু করলো দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট টু ব্রিং দ্য ব্যাক এই অবরোধকারীরা কি করলো রাস্তায় আসলো তাদেরকে ফিরে আনার জন্য সাডেনলি অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers হঠাৎ করে 200 জন পুলিশ তাদেরকে আক্রমণ করলো বিভিন্ন অস্ত্র দ্বারা সো এখানে কি বলছে clubs and revolvers one striker was killed instantly 5 or 6 others were seriously wounded and many others were injured সেই সময় কি হলো তারা যখন আক্রমণ করলো আক্রমণ করার পর একজন অবরোধকারী তৎক্ষণাৎ মারা গেল 5 থেকে 6 জন মারাত্মকভাবে জখম হলো আঘাতপ্রাপ্ত হলো এবং অসংখ্য জন a large number of workers were injured আঘাতপ্রাপ্ত হলো The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. তাহলে আমাদেরকে এই মে মাসের 1 তারিখের 1806 সালের ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা অবশ্যই নির্যাতিত হতো যতক্ষণ পর্যন্ত তারা একত্রিত না হতো না দাঁড়াতো তাদের কথা বলতো তাদের কিসের জন্য তাদের ভালো মজুরির জন্য ভালো সম্মানের জন্য এবং ভালো জীবনের জন্য যদি তারা এই সংগ্রামটা না করতো তাহলে এখন পর্যন্ত তারা নির্যাতিত হয়ে যেত তাহলে আমরা প্যাসেজটা আমরা আরেকবার শুধু এমনিতে রিডিং পড়ি যে May Day or International Workers' Day is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish 8-hour workday, 8 hours workday. It's a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. On May 1st, in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded, and many others were injured. The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. তাহলে আমরা এখানে এই মে দিবসের যে গুরুত্বপূর্ণ যে আমাদের প্যাসেজ এই প্যাসেজ থেকে আমরা এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ এখন আমরা কিছু সিনোনিমস আমরা লিখব ইম্পর্টেন্ট কিছু সিনোনিমস আমরা এখন লিখব আমরা প্রথমেই পেলাম যে মেড ইজ অবজার্ভড আমরা জানি যে অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করা ওকে আমরা লিখি কিছু সিনোনিমস ওয়ার্ড লিখব এবং ওয়ার্ড মিনিং সহ সিনোনিমস লিখব অবজার্ভ হচ্ছে উদযাপন করা আমরা সিনোনিম কি লিখতে পারি সেলিব্রেট ওকে আমরা এখানে আরো কি পেয়েছি কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়া তাহলে আমরা সিনোনিম কি লিখতে পারি রিমাইন্ড মানে আমরা জানি স্মরণ করিয়ে দেয়া আমরা কি পেয়েছি গিভ ইন আমরা জানি যে গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা এখানে আমরা তাহলে কি সিনোনিম দিতে পারি আমরা সারেন্ডার দিতে পারি আমরা জানি এটা কমন ওয়ার্ড আছে সারেন্ডার ওকে আমরা এখানে আরো ওয়ার্ড পেয়েছি যেমন কি বলে আমরা জানি স্টার্ট মানে তো শুরু করা
শুরু করা, এখানে আমরা সারেন্ডার কি দিতে পারি begin। আমরা স্যাক্রিফাইস মানে আমরা জানি স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা বা আত্মত্যাগ করা। আমরা এখানে ইউজ করতে পারি lay down, অথবা আমরা ইউজ করতে পারি ডেডিকেট। ওকে, আমরা আরও এখানে ওয়ার্ড আরও কী পেয়েছি, আমরা লিখেছিলাম যে এস্টাবলিশ মানে হচ্ছে আমরা জানি যে প্রতিষ্ঠা করা, স্থাপন করা বা প্রতিষ্ঠা করা। আমরা এখানে ফাউন্ড ইউজ করতে পারি, আমরা এখানে সেট আপ ইউজ করতে পারি। সেট আপ মানে জানি আমরা স্থাপন করা অথবা প্রতিষ্ঠা করা। আচ্ছা, আমরা এখানে আরও কিছু ওয়ার্ড পেয়েছি যেগুলো, যেমন ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা। তাহলে আমরা এখানে সিনোনিম কি ইউজ করতে পারি, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। আচ্ছা, এখানে আমরা আরও কিছু ওয়ার্ড পেয়েছি, যেমন গো অন হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে আমরা সিনোনিম লিখতে পারি ক্যারি অন। আমরা তো জানি এটা কমন একটা ফ্রেজাল ওয়ার্ড, ক্যারি অন বলি। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। আচ্ছা, আমরা আরও কিছু সিনোনিম লিখি। আচ্ছা, আমরা জানি যে ব্রিং মানে হচ্ছে আনা। আমরা এখানে সিনোনিম কি করতে পারি, বিগেট মানে আনা, তারপর ফেচ মানে আনা, FETCH ফেচ মানে আনা। আচ্ছা, আমরা এখানে লিখেছি যে অ্যাড্রেস মানে আমরা জানি ঠিকানা, এখানে অ্যাড্রেস মানে হচ্ছে আহ্বান করা। আমরা এখানে সিনোনিম লিখতে পারি কনভেন। আমরা জানি কনভেনার মানে আহ্বায়ক, আর কনভেন মানে হচ্ছে আহ্বান করা। ওকে, আচ্ছা, আমরা এখানে লেবার আমরা অবশ্যই লেবার মানে হচ্ছে শ্রম, এমনিতে আমরা লেবারার হচ্ছে শ্রমিক। হ্যাঁ, আর আমরা এখানে সিনোনিম লিখতে পারি, শ্রমিকের সিনোনিম কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়ার্কার। আচ্ছা, আমরা এখানে সাডেনলি পড়েছি। আমরা জানি সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। আমরা লিখতে পারি অল অন এ সাডেন। আমরা জানি এটা একটা ফ্রেজাল ওয়ার্ডস, অল অন এ সাডেন অথবা অল অ্যাট ওয়ান্স। অ্যাব্রাপ্টলিও আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা এখানে আরও পড়েছি টুগেদার মানে হচ্ছে একত্রে অথবা একসাথে। আমরা একটা ফ্রেজ ইউজ করতে পারি ইন আ বডি অথবা অল টুগেদার। ইন এ বডি মানে হচ্ছে একত্রে বা একসাথে। ওকে, আচ্ছা, আমরা এখানে আর কি ইউজ করতে পারি। আচ্ছা, ইভেন্ট আমরা জানি ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। তো আমরা এখানে অক্ষর থেকে আমরা ইউজ করতে পারি অকারেন্স। ঠিক আছে, আর আমরা এই যে আমরা যে সিনোনিমসগুলো লিখলাম, এছাড়াও আমরা অনেক ওয়ার্ড ইউজ করতে পারি, সেগুলো লিখতে পারি। আমরা এখন এই বই থেকে আমাদের 35 পেজে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে, আমরা আরেকবার একটু লিখে নিই। অবজার্ভ মানে উদযাপন করা, সেলিব্রেট, কমেমোরেট হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, রিমাইন্ড, গিভ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার, স্টার্ট হচ্ছে শুরু করা, বিগিন, স্যাক্রিফাইস উৎসর্গ করা, লে ডাউন অথবা ডেডিকেট, এস্টাবলিশ হচ্ছে প্রতিষ্ঠা করা, ফাউন্ড অথবা সেট আপ, ইন্সপায়ার হচ্ছে উৎসাহিত করা, এনকারেজ, গো অন হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন, ব্রিং হচ্ছে আনা, বিগেট অথবা ফেচ, অ্যাড্রেস আহ্বান করা, কনভেন, লেবারার হচ্ছে শ্রমিক, ওয়ার্কার, সাডেনলি হঠাৎ, অল অন এ সাডেন অথবা অল অ্যাট ওয়ান্স, টুগেদার একত্রে, ইন এ বডি, ইভেন্ট হচ্ছে